একটা মুসলমান সারা জিন্দেগি ঈমানদার ছিল, তার সব ইবাদত ঠিক আছে, আল্লাহ না করুক মৃত্যুর আগে ঈমান ছাড়া হয়ে মৃত্যুবরণ করছে, সে কি একদিনের জন্য জান্নাত পাবে? হ্যাঁ, কেউ যদি এটা বিশ্বাস করে যে সে সারা জিন্দেগি ভালো কাজ করছে, মৃত্যুর আগে ঈমান ছাড়া মরছে, তবে সে জান্নাত পাবে, তার ঈমান থাকবে না, যে এটা মনে করে। কারণ টিকেট হলো জান্নাতে, ঈমান থাকে না। এরপরে যার যার আমল অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী সে জেল কাটতে হবে, মাইর কাটতে হবে। নামাজ পড়ে নাই, মাইর খাবে। রোজা করে নাই, মাইর খাবে। যাকাত দেয় নাই, মাইর খাবে। হজ করে নাই, মাইর খাবে। কোটি কোটি বছর পরে হলো সে 10 দুনিয়ার মতো এক জান্নাতের মালিক হয়ে চিরস্থায়ীভাবে জান্নাত। এই যে আপনারা মুরব্বীরা বা বাড়ির মহিলারাও দেখবেন দোয়া চায়, হুজুর ভাই দোয়া করে আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেন। কেন চায়? সে জানে আমার গুনাহ আছে, হয়তো আল্লাহর কাছে মাইর খেতে হবে, কিন্তু ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি তো কত কোটি বছর আল্লাহ জ্বালাবে, একদিন না একদিন তো চিরস্থায়ী জান্নাত পাবে না। কথাই ঠিক, ঈমানদার হতে হবে। বাকি ইবাদত তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব কবুলের জন্য, বেদাত মুক্ত অবস্থায়। কিন্তু যদি ঈমানে ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাদের সব বরবাদ। কলসি নিয়ে বাজারে গেছি দুধ কিনতে, বোঝার জন্য উদাহরণ দিই, এগুলো আজ না, এটা হলো বোঝাটা, যাতে আমরা বুঝে ফেলি অল্পতে, ইনশাআল্লাহ বুঝে ফেলি। কলসি নিয়ে বাজারে গেছি দুধ আনতে, দুধ বললাম নিচ দিয়া ছিদ্র আছে, একটু দুধ কি বাড়ি পর্যন্ত যাবে? ব্যাগ দিয়ে মাছ কিনলাম, নিচ দিয়ে ছিলি নাই, কাটা ছিঁড়া, বাড়িতে যাওয়া পর্যন্ত মাছ একটাও থাকবে? হ্যাঁ, যদি ঈমানে সমস্যা থাকে, শিরক অথবা কুফর, যত ইবাদত বন্দেগী আমরা করি সব শেষ হয়ে যায়, কিচ্ছু কোনো কাজে হবে না, একটাও কোনো কাজে লাগবে না। তাহলে ঈমানটা তাওহীদেরা আল্লাহ তাআলার একাত্মবাদ, শিরক আর কুফর মুক্ত রেখে যদি ইবাদত যাই করি ইনশাআল্লাহ এতটুকু জমা হবে। 1 কেজি দুধ কিনলেও যদি ছিদ্র না থাকে বাড়ি পর্যন্ত যাবে, কি বলেন? 2 কেজি কিনলেও যাবে, 1 মণ কিনলেও যাবে। সুতরাং এই জন্য তাওহীদের দাওয়াত সকল আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছেন। এখানে একটা আফসোসের বিষয়, আফসোসের বিষয় নতুন মনে হবে আপনাদের কাছে, কারণটা এটাই যে আলোচনা কম হওয়ার কারণে বা না হওয়ার কারণে। যেমন নতুন বিষয়টা বুঝে, আমরা যে যারা নামাজ পড়ি এখানে আলহামদুলিল্লাহ সবাই নামাজ ভাঙার কারণ জানি না আমরা। 19টা যদি একজন মুরব্বীরে দাঁড় করে, ভাই দাঁড়ায় বলেন 19টা, মুরব্বী বলবে হুজুর মনে নেই। আমিও হয়তো বলতে পারবো না একসাথে 19টা, সন্দেহ হচ্ছে। যদি বলি মুরব্বী দাঁড়ান, নামাজে যদি কেউ খাবার খায় তাহলে তার কি নামাজ থাকবে? বলবে না, হুজুর ভেঙে যাবে। আরে নামাজের মধ্যে কারো বায়ু বের হয়েছে, নামাজ আছে, কোন না হুজুর থাকবে না। নামাজে কেউ সালামই দিছে ভালো কাজ, তার নামাজ থাকবে? করবে না। 19টাই বলতে পারবে, হয়তো একসাথে বলতে পারবে না, একটা একটা জিজ্ঞেস করলে মুসল্লি পারবে, ঠিক কি না বলেন? আপনারা দেখছেন নিড ইসলাম। কি না নাজিল হচ্ছে এটাও সত্য। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান নাইন্দা, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছেন, আল্লাহ আমাদের নাম নিয়ে তাদের সাথে গর্বের সাথে আলোচনা করতেছেন। অর্থাৎ লিস্টি হচ্ছে কারা এখানে এখানে বসছে, তাদেরকে হাসরের ময়দানে কি করা হবে? মর্যাদা দেওয়া হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে যারা নাকি দ্বীনের আলোচনা, কুরআন সুন্নাহর আলোচনা মনোযোগ দিয়ে শুনে, আমলের নিয়তে শুনে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। তাইলে আমার তো গুনাহ আছে এটা আমি জানি, এখানে কি এমন কেউ বলতে পারেন যে যার গুনাহ নাই? তাইলে আমাদের এখানে বসা দরকার আছে তো নাকি? আমাদের গুনাহর কোনো গণনা নাই, সংখ্যা জানা নাই, এত গুনাহ আমরা করেছি। তো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন। দ্বিতীয় নাম্বার, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাসূল বলেন যে তোমাদের গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। আমি একটা কথা বলি, এখানে সবচেয়ে বড় গুনাহগার যে, তার সবচেয়ে বেশি লাভ হবে আজকে। কারণ আল্লাহ গুনাহগুলিকে নেক দিয়ে পরিবর্তন করবেন। যার 1000 গুনাহ আছে সে 1000 নেকি পাবে না, ওটার পরিবর্তে যার 5000 গুনাহ আছে সে 5000 নেকি পাবে।
কি বলেন? যার 5 লক্ষ গুনাহ আছে সে 5 লক্ষ পাবে। যে যত বড় গুনাহগার এখানে আসছে তার লাভটা আজকে তত বেশি, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমি মনে করি আমি গুনাহগার, আমার লাভ অনেক বেশি আছে। আরো যদি আমার মতো কেউ থাকেন বড় গুনাহগার, তার লাভ বেশি হবে। যাদের গুনাহ কম তাদের লাভটা আমাদের থেকে একটু কম হবে। কি বলেন? পরিবর্তনটা তো হবে, কথা বুঝে আসছে? তো আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, গুনাহ মাফ করানোর জন্য এখানে আসি, বসছি এবং বসে থাকবো শেষ পর্যন্ত। উলামায়ে কেরাম আসবে, আর উলামায়ে কেরামের চেহারা দেখলেই তো গুনাহ মাফ হবে। কি বলেন? হ্যাঁ, না অন্য কারো চেহারা দেখলে? একটা রাত যদি আমাদের কুরবান হয়ে যায় সমস্যা তো নাই। কবরে 40,000 বছর ঘুমাইতে পারবে। কত হাজার বছর? কেউ থাকবে না। এ হুজুরা মাইকিং করবে না, আজকে মাহফিলে আসো, একটা রাত্র আল্লাহর জন্য দাও না। সেই সুযোগ আর মৃত্যুর পরে হবে না। এই সুযোগটা পাইছি, কাজে লাগানো দরকার আছে তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আমলের নিয়তে শুনবো, দিলের কান দিয়ে শুনবো। তবে যারা হক্কানি পীরের দরবারে যান একটু হাত উঠান তো, সাহস করে হাত উঠায় ভালো। আলহামদুলিল্লাহ হাত নামা অর্ধেকের বেশি। যারা তবলিগে যান হাত উঠান তো, মাশাআল্লাহ। আর যারা হক্কানি আলেমের ওয়াজ টোয়াজ শুনেন হাত উঠান, মাশাআল্লাহ সবাই। তাহলে কি বলে? তবলিগে যান, পীরের দরবারে যান, আলেমের দরবারে যান, মজলিসে বলে সামনে খালি জায়গা রাখতে পারবে না, শয়তান বসবে, বলে কিনা? হ্যাঁ, তাহলে আজকে কোন পিসাব এই শিক্ষা আমাদেরকে দিল? কোন হুজুর শিক্ষা দিল যে আজকে ফাঁকা থাকলে শয়তান বসবে না? কি বলেন? এখন যদি কেউ বলেন না আমি হুজুরদের ওয়াজও শুনবো, সামনে শয়তানকে বসায় শুনবো, তার ব্যাপারে কোনো কথা নাই। যারা চান যে শয়তানকে জায়গা দিব না, একটু কষ্ট করে হরকতে বরকত নড়াচড়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন। একটু সামনের দিকে, যাদের সামনে খালি জায়গা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, বাম দিকে অনেক মানুষ হয়ে গেছে, ডান দিকে যে খালি জায়গা একটু এদিকে চলে আসে। ভাই আল্লাহর জন্য এই রাত দিতেছি আমরা, আল্লাহর জন্য কোরবানি করতেছি, কষ্ট করতেছি না? আল্লাহ যদি খুশি হন তাহলে আমাদের লাভ। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো সামনে খালি জায়গা, আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে পিছনে থাকেন, আর যদি বিশ্বাস হয়, আর বিশ্বাস হয় দেখেই আমার কিছু আলোচনা শোনার জন্য আপনারা বলছেন। এই জন্য কারো সামনে খালি জায়গা থাকবে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করে নেয়, আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ না করুক আজকেও যদি মৃত্যু হয়, আল্লাহ যেন আমার সবগুলি গুনাহ মাফ করে বিনা হিসাবে জান্নাত দান করে। সকলে বলি আমিন। আমরা আজকে একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হচ্ছে না, মধ্যনগর দারুল উলুম কিরাতুল কুরআন মাদ্রাসার ছাত্রদের পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান উপলক্ষে মাদ্রাসা, আমি মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো। আর উলামায়ে কেরাম আছে, কাছাকাছি মাহফিল আছে, সেখানেও তো আমাকে যাইতে হবে। এই জন্য বেশি সময় হয়তো নেব না, আধা ঘন্টা আর একটু বেশি, তাইলে 9টা বাজে, 10টা বাজে। যাই হোক, তো এই যে মাদ্রাসাগুলো, এগুলোর মূল কোত্থেকে জানেন আপনারা? দেওবন্দ থেকে। আমাদের কওমি মাদ্রাসা এই হিন্দুস্তান বলেন, এশিয়াতে বলেন, এটা দেওবন্দ থেকে শুরু হয়েছে। কোত্থেকে? এর আগেও মাদ্রাসা ছিল, তবে আমাদের এই সিস্টেমের মাদ্রাসা ছিল না তখন। তো ইংরেজরা যখন আমাদের হিন্দুস্তান দখল করে, শুধু এই ভারতবর্ষে 80,000 মাদ্রাসা তারা ধ্বংস করে দিচ্ছে। তো আমাদের মুসলমান উলামায়ে কেরাম দেওবন্দিরা যুদ্ধ করতে করতে সর্বশেষ যখন নিজেদের সকল ক্ষমতা শেষ হয়ে গেছে, তখন চিন্তা করছে যে আমাদের কি করতে হবে, আবার প্রস্তুতি নিতে হবে, এখান থেকে ইমাম তৈরি করতে হবে। কারণ তারা হাজার হাজার ইমামকে হত্যা করে দিয়েছে। মুবাল্লিগ তৈরি করতে হবে, অনেক দায়ীদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। ইমাম তৈরি করতে হবে, বক্তা তৈরি করতে হবে, পীর সাহেব তৈরি করতে হবে, আলেম তৈরি করতে হবে, মুজাহিদ তৈরি করতে হবে। ওই উদ্দেশ্যে মাদ্রাসা করছে 4টা বিষয়কে সামনে নিয়ে। কয়টা বিষয়? তাহলে আমাদের এই মধ্যনগরের আজকে যে মাদ্রাসা, এইটাও ওই 4 মাকসাদের উপর থাকতে হবে, 4টা বিষয়ের উপর থাকতে হবে, তাহলে আমরা সফল। যদি ওখান থেকে সরে যাই তাহলে আমরা কি হয়ে যাব?
ধ্বংস হয়ে যাবে। যেমন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ছাত্র, ওনার পীর সাহেব খলিল আহমদ সাহারানপুর, পীর মুরিদের পীর সাহেব। আবার জেহাদের আমির যার হাতে বায়াত নিছেন দেওবন্দের প্রথম আলেম যিনি শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি যেই তবলিগ করেছেন ওই তবলিগের সাথে যারা আছে আমরা তাদেরকে হক মনে করি। যারা ওই তবলিগ থেকে সরে গেছে, ওই তাবলিগে ছিল কিন্তু সরে গেছে, এইটাকে আমাদের ওলামায়ে কেরাম হক মনে করেন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য দেখবেন হক্কানি পীরদেরও ওই তবলিগের বিরুদ্ধে ফতোয়া, হক্কানি আলেমদেরও ওই তবলিগের বিরুদ্ধে ফতোয়া, এবং তাবলিগি যারা হক তাবলিগের উপর আছে তাদেরও কি মত ওই তাবলিগের বিরুদ্ধে। কারণ তাবলিগের আমরা জানি পীরের মুরিদ আছে, মাদ্রাসার আলেম আছে, ইমাম আছে, সবচেয়ে শান্ত হয় তাবলিগে যারা যায় তারা, ঠিক কিনা? স্বাভাবিকভাবে এরা স্বাভাবিক দলীয়ভাবে কোনো আন্দোলনে যায় না, কি বলে ব্যক্তিগতভাবে যায় বা অন্যদের সাথে মিলে যায়, কিন্তু সরাসরি তাবলিগের পিসাবের দল কিন্তু যায়, মাদ্রাসার ছাত্ররা যায়, অন্যরা যায়। তাবলিগওয়ালা ভাইয়েরা তাবলিগের নাম দিয়ে কোনো আন্দোলনে যায় না, এটাই তো। তাহলে সবচেয়ে শান্ত এরা যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে বুঝতে হবে সে তাবলিগের উসুলের উপর, মূলনীতির উপর নাই, ঠিক কিনা বলেন? আবারও হত্যা কি আলেম উলামা নিজেদের ভাই, তাবলিগি ভাই, মাদ্রাসার ছাত্র, এদেরকে হত্যা করে, এদের উপর আক্রমণ করে, সেই তাবলিগটা কি আসলে হক হইতে পারে? তো বুঝতে হবে সেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সে তাবলিগের মধ্যে নাই। সুতরাং আমাদের যেই চার মাকসাদের উপর এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা, কোন দেওবন্দি মাদ্রাসা যদি ওই চার মূলনীতি থেকে সরে যায় বুঝতে হবে এটা আসল রাস্তা থেকে সরে গেছে, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে চারটা রাস্তা, আমি চারটা বলার চেষ্টা করব, যদি সময়ের ভিতরে না হয় যতটুকু হয় ইনশাআল্লাহ। প্রথম উদ্দেশ্য, এই দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন পীরদের পীর, পীরদের গোড়া হযরত রশিদ আহমদ গঙ্গোহী, যত হক্কানি তরিকার পীর আছে সবার মূল কোথায়? রশিদ আহমদ গঙ্গোহী হয়ে উপরে যায় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, একই পীরে মুরিদ। ওনারা মিলে দেওবন্দ মাদ্রাসা করছেন চারটা মূলনীতিকে সামনে এনে। যেহেতু মাদ্রাসা, এই জন্য যারা আমরা তো মাদ্রাসা চালাই, এখানে মাদ্রাসার কমিটি আছে, মাদ্রাসার খায়ের খা আছে, দাতা আছে, এলাকার লোক আছে, মাদ্রাসার ছাত্রদের গার্ডিয়ান আছে। সুতরাং আমাদের বোঝা দরকার মাদ্রাসা কেন। প্রথম নাম্বার উদ্দেশ্য ছিল মাদ্রাসা করার তাওহীদ খালেস, কারণ আল্লাহর একাত্মবাদ তাওহীদ, এটার উপরে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে। আমাদের কালিমাটা আসলে কিসের কালিমা? এটা কালিমায়ে তয়্যিবা, কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদের কালিমা। এটা দিয়েই মানুষ মুসলমান হয়, এটা দিয়েই মানুষ ইমানদার হয়, এটা দিয়ে মানুষ জান্নাতি হয়, এটা থেকে মানুষ কুফরি থেকে, শিরক থেকে পবিত্র হয়। এটা হলো কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণার কালিমা। বুঝতেছেন? ইংরেজরা সারা দুনিয়া দখল করে, আমাদের ভারতবর্ষ দখল করে, তারা আমাদের ইমানের সাথে কুফরিকে মিলাইয়া দিছে, শিরককে মিলাইয়া দিছে, বেদাতকে মিলাইয়া দিছে। মিলানের কারণে আমাদের তাওহীদের সাথে শিরক চলে আসে। আর যেই ইমানের সাথে, যেই মুসলমানের ইমানের সাথে কুফর আছে, শিরক আছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। সে নামে মুসলমান হলেও আল্লাহর কাছে সে মুসলমান না, কারণ শিরক একটা করলেও সমস্ত কাজ সে ইমানদারি করেছে, ইসলামের করেছে, একটা শিরক করেছে। কোথার কথা? সে সব সময় আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর সমস্ত ইবাদত করে, শুধু মাজারে গিয়ে একটা সিজদা দেয়, সে কি মুসলমান থাকবে? থাকবে? সে কুফরি করেছে, সব মানে, শুধু বলছে কোরআনের 6600 কত আয়াত, আমি একটা আয়াত মানে না, সব মানে, সব আয়াত মানে, তারপরও একটা আয়াত শুধু মানে না, সে কি মুসলমান থাকবে?
কি আপনারা তাকে মুসলমান বলবেন? দেখবেন আপনাদের পীর সাহেবরা, আপনাদের আলেম সাহেবরা, আপনাদের ইমানদাররা, আপনাদের ছাত্ররা আন্দোলন করে শুধু একটা কুফরি করার কারণে ওই বেঈমানের বিরুদ্ধে করে কিনা? আন্দোলন করে না? তাইলে বুঝা গেল সব মানো, ইসলামের একটা মানো না, তাহলে তুমি আর মুসলমান নাই। তো মুসলমান শিরক মুক্ত ঈমান হতে হবে, কুফর মুক্ত ঈমান হতে হবে, বেদাত মুক্ত ইবাদত হতে হবে, তাইলে সে মুসলমান, সে জান্নাত। কি বলেন? এজন্য সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? একাত্মবাদ। তাইলে আমাদের এই কওমি মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসা, হক্কানি পীর, আমাদের হক তাবলীগ, এই সকলের মাকসাদ হলো মুসলমানকে শিরক মুক্ত, কুফর মুক্ত, ঈমানদার বানানো আর বেদাত মুক্ত আবেদ বানানো, ইবাদতগার বানানো, এটাই উদ্দেশ্য। তাইলে আমাদের এই মাদ্রাসা তৈরি হয়েছে প্রথম তাওহীদ, আল্লাহর একাত্মবাদের জন্য। এটার সাথে শিরক কুফর থাকবে না। সমস্ত নবীদের এই কালিমা, কালিমাতুত তাওহীদ, সমস্ত নবীদের এই কালিমা, কালিমাতুত তাওহীদ, আল্লাহর একাত্মবাদের কালিমা একই ছিল, শুধু শরীয়তের ভিন্নতা ছিল। এজন্য সমস্ত নবী, হযরতে আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ কি কালিমা পড়াইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। পরে টুকু শরীয়তের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বলছেন আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আল্লাহর একাত্মবাদের ব্যাপারে 1 লক্ষের ঊর্ধ্বে সকল নবীদের কালিমা একটা, কয়টা? সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বুঝছেন? সমস্ত নবীদের দাওয়াত এটাই ছিল। তাহলে মুসলমানের তাওহীদ, একাত্মবাদ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান হবে এই ব্যাপারে একমত যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হলো আমাদের কালিমা, এটা হলো আমাদের কালিমা। এই তাওহীদের দাওয়াত সব নবীদের দাওয়াত, তাবলীগের দাওয়াত, পীরদের দাওয়াত, আলেমদের দাওয়াত। অর্থাৎ যে দাবি করবে যে আমি পাক্কা ঈমানদার, পাক্কা মুসলমান হিসেবে পৃথিবী থেকে বিদায় নিব, তাকে এই কালিমাতুত তাওহীদ, আল্লাহর একাত্মবাদের স্বীকার করতে হবে। ইবাদতে ত্রুটি থাকতে পারে, আল্লাহ মাফ করবে, আছেই তো। আমাদের নামাজ কি আমরা যে নামাজ আমরা পড়ি বলতে পারি যে আমার নামাজটা কবুল হয়? বলছে এইটা বলা যায়, হয়তো কবুল হয় না। আমার সূরা ঠিক নাই, আমার নামাজের খুশু খুজুর ঠিক নাই, অনেক ঝামেলা আছে। আমার রোজা রাখি, হজ করি, কতটুকু কবুল হয় বাস। আশা করি আল্লাহ আমাদের ইবাদতগুলি কবুল করবেন, বেদাত মুক্ত করে। কিন্তু তাওহীদের ব্যাপারে কি থাকা যাবে না? ত্রুটি থাকা যাবে। আল্লাহর একাত্মবাদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো ঝামেলা থাকা যাবে না। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে কালিমার ব্যাপারে কোনো ঝামেলা থাকতে পারে। একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। আমরা জানি আমাদের কালিমা, আমাদের ঈমান, আমাদের ইসলাম, এই ইসলাম যে এইটা আমরা বলি, ইসলামের খুঁটি কয়টা? 5টা। ইসলামের রুকন কয়টা? এটা সমস্ত বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আছে যে ইসলামের স্তম্ভ, খুঁটি, রুকন, মূল 5টা। কয়টা? 5টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আমরা সহজে সবাই জানি, পড়ি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো
ইসলামের রুকন মূল, এই পাঁচটার কোনো একটা যদি না থাকে তাহলে তার একটা অঙ্গ নাই। মুসলমানদের একটা অঙ্গ নাই। একটা মানুষ, তার মাথা আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, যদি একটা না থাকে অসম্পূর্ণ, একটা না থাকে অসম্পূর্ণ। একটা হাত না থাকলে চলা যায়, দুইটা হাত না থাকলেও মানুষটা বেঁচে থাকে। আরেকটা পাও নাই, তিনটা অঙ্গ নাই, তাও সে বেঁচে থাকে। চারটাই নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, সেও খাবার খায়। তাকে কেউ হয়তো ব্যানগাড়ি দিয়ে কিছু দিয়া চালায় না। যদি মাথা না থাকে আর সব ঠিক আছে, তাহলে সে কি মানুষ থাকবে? সে কি খেতে পারবে? সে কি বেঁচে থাকবে? তাহলে মূল হলো মাথা, বাকিগুলো জরুরি, পাঁচটা। বুঝছেন? আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। এই যে একটা তাবু মনে করেন, আল্লাহ রসুল বলছেন তাবু। যারা হজে গেছেন, মিনাতে তাবু দেখছেন, তো মুজদালিফায় দেখছেন, চারটা খুঁটি থাকে। বা আমাদের দেশে এই যে শীতের দিনে দেখবেন জায়গা জায়গা আর্মিরা তাবু টানাইয়া ট্রেনিং করে। দেখবেন যে একটা তাবু বানায়রা চার কোনাতে চারটা খুঁটি থাকে, ছোট ছোট, মাটির সাথে লাগানো। আর মাঝখানে একটা বাঁশ উঁচু করে দিয়া একটা খুঁটি রাখে। কয়টা খুঁটি হলো? পাঁচটা। আচ্ছা, সাইডের কোনো একটা খুঁটি যদি না থাকে, তাবু তো থাকবে কিন্তু অসম্পূর্ণ হবে। কি হবে? অসম্পূর্ণ হবে না? এটা বুঝছেন তো? আরেকটা খুঁটি নাই সাইডে, তো দুই সাইড করে থাকবে। মাঝখানের খুঁটি যেহেতু আছে, এটার ভিতরে শোয়া যাবে, এটা তাবু হবে। আরেকটা নাই, তিনটা নাই, তাও হবে অসম্পূর্ণ। চারটা খুঁটি চার কোণাতে নাই, মাঝখানেরটা আছে, অসম্পূর্ণ একটা তাবু ঠিক আছে, তবে অসম্পূর্ণ। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, চারটাই নাই, একেবারেই অসম্পূর্ণ, একেবারেই দুর্বল। কিন্তু চারটা খুঁটি চার কোণাতে আছে, মাঝখানের খুঁটি নাই, এটা কি তাবু থাকবে? ও ভাই, থাকবে এটা তাবু? হ্যাঁ, আসল হলো মাঝখানেরটা, বাকিগুলিও আসল, কিন্তু বাকিগুলোর মধ্যে ত্রুটি থাকলে মোটামুটি চালানো যায়, তো মাঝখানেরটা না থাকলে কিচ্ছু নাই। কি বলে? এই চারটার কিন্তু দাম আছে, মাঝখানেরটা না থাকলে। মাথা না থাকলে দুই হাত দুই পায়ের কোনো দাম নাই, পেটের কোনো দাম নাই, পিঠের কোনো দাম নাই। মাথা থাকতে হবে, বাকিটা কিছু ত্রুটি থাকলেও মোটামুটি মেনে নেওয়া যায়। কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন ইসলামের পাঁচটা খুঁটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তোমার যাকাত নাই, ত্রুটি আছে। নামাজ নাই, ত্রুটি আছে। হজ নাই, ত্রুটি আছে। তোমার রোজা নাই, ত্রুটি আছে। যদি ঈমান না থাকে আর সব থাকে, কোনো লাভ নাই। লাভ আছে? কাফেরে নামাজ পড়লে কোনো লাভ আছে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? হ্যাঁ, এতটুকু হবে। সে যদি ভালো কাজ দুনিয়াতে করে, দুনিয়াতে লাভ পাবে, মৃত্যুর সাথে সাথে সে চিরস্থায়ী জাহান্নামে। কি বলেন, ঠিক কিনা? একটা মুসলমান সারা জিন্দেগি ঈমানদার ছিল, তার সব ইবাদত ঠিক আছে, আল্লাহ না করুক মৃত্যুর আগে ঈমান ছাড়া হয়ে মৃত্যুবরণ করছে, সে কি একদিনের জন্য জান্নাত পাবে? হ্যাঁ, কেউ যদি এটা বিশ্বাস করে যে সে সারা জিন্দেগি ভালো কাজ করছে, মৃত্যুর আগে ঈমান ছাড়া মরছে, তবে সে জান্নাত পাবে, তার ঈমান থাকবে না, যে এটা মনে করে। কারণ টিকেট হলো জান্নাতে, ঈমান থাকে না। এরপরে যার যার আমল অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী সে জেল কাটতে হবে, মাইর কাটতে হবে। নামাজ পড়ে নাই, মাইর খাবে। রোজা করে নাই, মাইর খাবে। যাকাত দেয় নাই, মাইর খাবে। হজ করে নাই, মাইর খাবে। কোটি কোটি বছর পরে হলো সে 10 দুনিয়ার মতো এক জান্নাতের মালিক হয়ে চিরস্থায়ীভাবে জান্নাত। এই যে আপনারা মুরব্বীরা বা বাড়ির মহিলারাও দেখবেন দোয়া চায়, হুজুর ভাই দোয়া করে আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেন। কেন চায়? সে জানে আমার গুনাহ আছে, হয়তো আল্লাহর কাছে মাইর খেতে হবে, কিন্তু ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি তো কত কোটি বছর আল্লাহ জ্বালাবে, একদিন না একদিন তো চিরস্থায়ী জান্নাত পাবে না। কথাই ঠিক, ঈমানদার হতে হবে। বাকি ইবাদত তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব কবুলের জন্য, বেদাত মুক্ত অবস্থায়। কিন্তু যদি ঈমানে ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাদের সব বরবাদ। কলসি নিয়ে বাজারে গেছি দুধ কিনতে,
বোঝার জন্য উদাহরণ দিই, এগুলো ওয়াজ না, এটা হলো বোঝাটা, যাতে আমরা বুঝে ফেলি অল্পতে, ইনশাআল্লাহ বুঝে ফেলি। কলসি নিয়ে বাজারে গেছি, দুধ আনতে, দুধ বললাম নিচ দিয়া ছিদ্র আছে, একটু দুধ কি বাড়ি পর্যন্ত যাবে? ব্যাগ দিয়ে মাছ কিনলাম, নিচ দিয়ে ছিলে নাই, কাটা ছিঁড়া, বাড়িতে যাওয়া পর্যন্ত মাছ একটাও থাকবে? হ্যাঁ, যদি ইমানে সমস্যা থাকে, শিরক অথবা কুফর, যত ইবাদত বন্দেগী আমরা করি সব শেষ হয়ে যায়, কিচ্ছু কোনো কাজে হবে না, একটাও কোনো কাজে লাগবে না। তাহলে ইমানটা, তাওহীদেরা, আল্লাহ তাআলার একাত্মবাদ, শিরক আর কুফর মুক্ত রেখে যদি ইবাদত যাই করি, ইনশাআল্লাহ এতটুকু জমা হবে। 1 কেজি দুধ কিনলেও যদি ছিদ্র না থাকে বাড়ি পর্যন্ত যাবে, কি বলেন? 2 কেজি কিনলেও যাবে, 1 মণ কিনলেও যাবে। সুতরাং এই জন্য তাওহীদের দাওয়াত সকল আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছেন। এখানে একটা আফসোসের বিষয় নতুন মনে হবে আপনাদের কাছে, কারণটা এটাই যে আলোচনা কম হওয়ার কারণে বা না হওয়ার কারণে। যেমন নতুন বিষয়টা বুঝে, আমরা যে যারা নামাজ পড়ি এখানে, আলহামদুলিল্লাহ সবাই নামাজ ভাঙ্গার কারণ জানি না আমরা। 19টা যদি একজন মুরব্বীরে দাঁড় করে, ভাই দাঁড়ায় বলেন 19টা, মুরব্বী বলবে হুজুর মনে নেই। আমিও হয়তো বলতে পারবো না একসাথে 19টা, সন্দেহ হচ্ছে। যদি বলে মুরব্বী দাঁড়ান, নামাজে যদি কেউ খাবার খায় তাহলে তার কি নামাজ থাকবে? বলবে না, হুজুর ভেঙে যাবে। আরে নামাজের মধ্যে কারো বায়ু বের হয়েছে, নামাজ আছে, কোন না হুজুর থাকবে না। নামাজে কেউ সালামই দিছে ভালো কাজ, তার নামাজ থাকবে, করবে না। 19টাই বলতে পারবে, হয়তো একসাথে বলতে পারবেন, একটা জিজ্ঞেস করলে মুসল্লি পারবে, ঠিক কিনা বলেন? পারবেন না ইনশাআল্লাহ? কারণ নামাজ পড়তে পড়তে এটা জানা হয়ে গেছে, একসাথে জানতে হবে জরুরি না। প্রত্যেকটা যদি আলাদাও জানেন তো আপনি নামাজ ঠিক রাখতে পারবেন। ওযু ভাঙার 7টা কারণ আমাদের হানাফি মাযহাবে। যদি বলে হুজুর ভাই আপনি ওযু করছেন, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, ওযু আছে না গেছে? 7টা হয়তো জিজ্ঞেস করলে পারবেন না। আপনি প্রস্রাব করছেন ওযুর পরে, ওযু আছে না গেছে? তাহলে ওযু ভাঙার কারণ আমরা জানি। হজ ভাঙার কারণে যারা হাজিরা দেখবেন যে যাওয়ার আগে হজ ট্রেনিং হয়, ওখানে বলে দিবে 3টা ফরজ, এতটা ওয়াজিব। যদি এগুলো যায় তো আপনার কিন্তু ভেঙে যেত, হজ ভেঙে যেত। হাজী সাহেব বলতে পারেন, যেহেতু প্রতি বছর হজ করে না, হয়তো খেয়াল না থাকতে পারে, তো হজে যাওয়ার আগে বা আসার পরে জিজ্ঞেস করবেন, উনি বলে ফেলবে যে হজ ভাঙার কারণ এটা। রোজা ভাঙার কারণ, কেউ স্ত্রীর সাথে থাকছে রোজা অবস্থায়, থাকা বুঝেন তো, মিলামেশা করছে, তার রোজা থাকবে না যাবে? যাবে। রোজা অবস্থায় পানি পান করছে আধা গ্লাস, রোজা থাকবে না যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। এটাও আমরা জানি, এটাও জানি। কিন্তু যদি জিজ্ঞেস করি, অনেকে বলতে পারবেন না ঈমান ভাঙার কারণ, ঠিক কিনা? রাগ করেন না, বাস্তবতা এটা জানি আমরা, অনেকে জানি না বরঞ্চ কত জরুরি ছিল ঈমান ভাঙার কারণ কি হয়েছে আগেই বলছি, আলোচনা কম অথবা আলোচনা নাই। নামাজের রুকুন আমরা জানি, নামাজের রুকুন যেমন একটা রুকুন, নামাজে সিজদা করা, এই সিজদাটা নামাজের রুকুন তো না? খেয়াল করেন কথা, নামাজের রুকুন। কেউ যদি ইচ্ছা করে বা ভুলে হোক কোন একটা সিজদা ছেড়ে দেয়, নামাজ হবে? এখন যদি সাহু সিজদা দেয় তাও হবে? রুকুন ছাড়লে কিন্তু সাহু সিজদা কাজ হয় না। আপনার ত্রুটি যদি ওয়াজিবের মধ্যে হয়, আপনি সিজদার আগে করছেন, রুকু পরে করছেন, উল্টা পাল্টা হয়েছে, আপনি সাহু সিজদা দিলে কি নামাজ হয়ে যাবে? কিন্তু রুকুন ছেড়ে দিয়েছেন, মূল ভিত্তি ছেড়ে দিয়েছেন, তাহলে সাহু সিজদা দিলে নামাজ হবে? বরঞ্চ আবার পড়তে হবে। নামাজের রুকুন কয়টা? অনেকে একসাথে বলতে পারবেন না। যদি বলি নামাজে কেউ কেরাত পড়ে নাই, আপনি বলবেন যে নামাজ হয় নাই, কারণ কয়টা রুকুন? কেইটা রুকুন? এখন যদি আপনাকে বলি যে ভাই নামাজের মধ্যে কেউ রুকুটা করে নাই, সিজদা 2টা জায়গায় 4টেই করলেন কিন্তু রুকু করে নাই, নামাজ হবে? কেন হবে না? রুকুন যে আসল, যে এটা যে আসল, এটা যে রুকুন। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই ঈমানের রুকুন কয়টা পারবেন, ঠিক কিনা? হয়তো কেউ কেউ পারতে পারেন। তাইলে দেখেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টার উপর আম্বিয়া আলাইহিস সালাম সকলে দাওয়াত দিয়েছে, ওই ঈমানের মূল একটা বিষয় রুকুন, ঈমানের মূল বিষয় ঈমান ভাঙার কারণ আমরা জানি। তাহলে সব তো আলোচনা আজকে করা যাবে না, হয়তো অন্য উলামায়ে কেরাম করবে,
বা আল্লাহ অন্য সময় তৌফিক দিলে করব। আমি ঈমানের শুরুর বিষয়টা শুধু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান, আমাদের ঈমান হওয়ার জন্য তিনটা বিষয়ের একত্রিত হতে হয়। আমরা কেন ঈমান জানি না? কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আরো যান মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এই জন্য ঈমানের মূল্য নাই, ঈমানের গুরুত্ব নাই, ঈমানের রুকুনের গুরুত্ব নাই, ঈমান ভাঙার কারণ এটার গুরুত্ব আমাদের নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দেখো এমন একটা সময় আসবে আমার মুসলমান উম্মতেরা সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ফিরবে। কারণ ঈমান ভাঙার কারণ তার মাঝে পাওয়া গেছে, কিন্তু সে না জানা থাকার কারণে ঈমান দূরায় নেই। বউ তালাক হইলে আবার বিয়ে করতে হয় না এমনি এমনি ঠিক হয়ে যায়? ওযু ভাঙলে আবার ওযু করতে হয় না এমনি এমনি ওযু ঠিক হয়ে যায়? তাহলে ঈমান ভাঙলে কি ঈমান আনতে হবে না? আমরা তো কোনোদিন ঈমান শিখি বাস জানি বাবা মুসলমান, মুসলমানের ঘরে আমি মুসলমান, এই জন্য ঈমানের গুরুত্ব নাই ভাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঈমান। ঈমান ঠিক, তাওহীদ ঠিক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে আল্লাহ তাআলা কোনোদিন না কোনোদিন আমাকে জান্নাত দান করবেন এবং চিরস্থায়ী জান্নাত। কয়দিনের জন্য বলেন? কয়দিনের জন্য? কত বড় জান্নাত? 10 দুনিয়ার মতো জান্নাত। এই পুরো দুনিয়ার 10টার মতো মালিক আপনাকে একা বানাবে, আপনার স্ত্রীকে একটার মালিক বানাবে, আপনার সন্তানকে এক একজনকে এক একটা। তাইলে এমন একটা রাজত্ব আমাদের আছে যদি আমাদের তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, ঈমানটা ঠিক থাকে। এই জন্য ঈমানের গুরুত্ব। তাহলে আজকে এইটা আমি আলোচনা করব। তিনটা বিষয়ের সমন্বয় যখন হয় একটা মানুষ কি হয়? ঈমানদার হয়। আল্লাহর একদিন তৌফিক দিলে ঈমানের রুকন হবে, আরেকদিন হলে ঈমান ভাঙার কারণ হবে। ইনশাআল্লাহ আমাদের ঈমান ক্লিয়ার হয়ে যাবে। আজকে হলো তিনটা বিষয়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখছেন যে তিনটা বিষয়: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। তিনটা। ইকরার বিল লিসান, মুখ দিয়া উচ্চারণ করতে হবে। ও ভাই মুসলমান, আমি মুসলমানই বলবো। আল্লাহ কোরআনও বলছেন ও ঈমানদাররা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। তাহলে আল্লাহ বলছেন ঈমানদাররা ঈমান আনো। তো বুঝতে হবে আমি নামে ঈমানদার হইছি, কামে হই নাই। এইজন্য আল্লাহ দাওয়াত দিতেছেন কি? আমিনু, ঈমান আনো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা তোমরা, হে ঈমানদাররা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ বললেন ঈমানদার, আবার কোন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমি ঈমানদার হইলে কি মুসলমান না? বুঝতে হবে না, সমস্যা আছে। শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায়। এখন বুঝছেন কোরআনের দলিল পাইলেন তো না? পরিপূর্ণ ইসলামে ঢুকতে বলছেন, আবার ঈমান আনতে বললেন। ঈমানদার বলেই বলছেন ঈমানদাররা ঈমান আনো। কাফেরদেরকে তো অন্য জায়গায় বলছে, আমি ঈমানদারকে বলতেছি না ঈমানদার ঈমান ঈমানদার মুসলমান হও, পাক্কা পাক্কি ভাবে মুসলমান ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে সমস্যা আছে, বোঝা যায় না? হ্যাঁ, তাহলে সমস্যাটা দূর করতে হবে। ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমরা কবে স্বীকার করলাম? কিভাবে স্বীকার করতে হবে? কালিমা সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। খেয়াল করে অর্থ বুঝে পড়তে হবে। আজকে নতুন কথা হয়তো অনেকের জন্য হতে পারে, যারা উলামায়ে কেরামের দরবারে যান, হক্কানি পীরদের দরবারে যান, তবলিগে যান, তারা পারবে। অনেক নতুন ভাই আছি, দিনের দিকে আসতেছি, তাদের জন্য হয়তো নতুন মনে হবে। তাহলে ইকরার বিল লিসান যারা মক্তবে পড়ে, আমাদের ছাত্র তারাও পড়ে, মুখ দিয়ে স্বীকারটা কিভাবে করতে হবে? কালিমাটা শুদ্ধভাবে পড়তে হবে। এখন হুজুর শুদ্ধ কেন? যদি অশুদ্ধ করেন তো ঈমান না তাইকা থাকলে এটা যাইব। কেমনে জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লার অর্থ নাই না, কি বলেন? আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিল না, কি বলছে? অশুদ্ধ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। মানে লামটা টান দিলেন না, লা বললেন না, কি বললেন?